দর্শক আমন্ত্রণ আপনাদের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। নিরাপত্তাজনিত করা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সকল সরকারি বেসরকারি চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সন্ধ্যায় ঢাকা মেডিকেলের স্বাস্থ্য উপদেষ্টার উপস্থিতিতে চিকিৎসকদের একটি অংশ এই ঘোষণা দিলেও অন্য একটি অংশ এখন পর্যন্ত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। চিকিৎসকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সকালে ইন্টার্ন চিকিৎসক ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক কর্মবিরতি শুরু করেন। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল বিভাগের সেবা প্রদান বন্ধ হয়ে যায়। গতরাতে জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সকাল থেকে নানা কর্মসূচি পালন শুরু করেন চিকিৎসকরা। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 4 নাম্বার, কার্যকর এবং সময় উপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। তার কাছ থেকে সবশেষ তথ্য আপনাদের জানাতে চাই। মোহসান, চিকিৎসকদের কর্মসূচি স্থগিত করা হয়েছে আমরা জানতে পেরেছি। এখন হাসপাতালের সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন? অন্য একটি পক্ষ কিন্তু এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত গ্রহণ করেনি, সেটিও এসেছে গণমাধ্যমে। রুবায়েত, ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনে কিছুক্ষণ আগেই যারা আন্দোলনরত রেসিডেন্ট চিকিৎসক ছিলেন তারা কিন্তু ব্রিফিং করেছেন। তবে এর আগে স্বাস্থ্য উপদেষ্টা এবং ঢাকা মেডিকেলের যে পরিচালক এবং আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক তারা কিন্তু বৈঠক করেছেন। তবে বৈঠক শেষে স্বাস্থ্য উপদেষ্টা সাংবাদিকদের সাথে যখন ব্রিফিং করছিলেন তিনি জানিয়েছিলেন যে চিকিৎসকদের যেই দাবি রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া হবে। তবে আইনগত কিছু বিষয় আছে সেটাকে তিনি নিশ্চিত নয়, সেই জন্য তিনি পরবর্তীতে আলোচনা করে সেই বিষয়টা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। এবং তার সঙ্গে একজন চিকিৎসক ছিলেন যিনি জানিয়েছেন যে তারা কমপ্লিট শাটডাউন তুলে নিয়েছে, চিকিৎসা সেবা শুরু করবে। তবে এর মধ্যেই কিন্তু যখন তিনি সে কথাটি বলছিলেন তখন কিন্তু এখানে হট্টগোল লেগে যায় এবং অন্য যারা রেসিডেন্ট চিকিৎসক ছিলেন তারা এর প্রতিবাদ জানায় এবং পরবর্তীতে তারা কিছুক্ষণ সময় নিয়ে আবার তারা এসে ব্রিফ করে। এবং যারা আন্দোলনরত চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন যে এখন থেকে কোনো শুধুমাত্র জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হবে। তবে এর জন্য তারা শর্ত জুড়ে দিয়েছেন। তারা জানিয়েছেন যতজন ডাক্তার চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে থাকবে ততজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা হতে পারে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি অথবা যে কোনো ধরনের বাহিনীর তত 1:1 সংখ্যা যদি নিরাপত্তা ব্যবস্থা থাকে তাহলেই শুধুমাত্র তারা জরুরি যেই সেবা তারা দিতে পারবে। এবং ভেতরের যেই রেগুলার রুটিন অথবা আউটডোর সেবা বন্ধ থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। যারা হামলা চালিয়েছে তাদেরকে যদি ধরা হয়, এবং আপনাকে জানিয়ে রাখছি যে শাহবাগ থানায় কিন্তু এরই মধ্যে একটি মামলা হয়েছে এবং এই মামলার অধীনে যদি যারা আসলে দোষী, যারা গতকাল রাতে চিকিৎসকদের উপর হামলা চালিয়েছে তাদেরকে যদি ধরা হয় তাহলেই কেবল তারা এই আন্দোলন উইথড্র করবে। এছাড়া কিন্তু তারা আসলে আন্দোলন থেকে সরছে না। এবং তারা বারবার কিন্তু কড়া বার্তা দিয়েছেন যে চিকিৎসকরা নিরাপদ নয়। যারা চিকিৎসকরা নিরাপদ নয়, সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে অসুস্থ রোগীদেরকে জিম্মি করে চিকিৎসকদের এই আন্দোলন কতটা যৌক্তিক। তারা বলছেন যে তারা নিজেরাই আসলে নিরাপদ না। কালকে ঢাকা মেডিকেলে 3টি ঘটনা ঘটেছে, সেই 3টি ঘটনা তারা উল্লেখ করে বলেন যে যেখানে চিকিৎসকরা নিরাপদ নয় সেখানে কিভাবে তারা চিকিৎসা সেবা দেবেন। এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও তাদের যেই দাবি সেটা নিয়েও তারা আসলে কড়া বার্তা জানিয়েছেন। তবে এই মধ্যে আপনাকে সারমর্ম যদি বলতে চাই যে এখন থেকে 1:1 যদি ডাক্তার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে হাসপাতালে তাহলেই তারা বিভাগীয় শহর এবং ঢাকা মেডিকেলে জরুরি সেবা চালু থাকবে। নিশ্চয় মোহসান, অসংখ্য ধন্যবাদ। ঢাকা মেডিকেল প্রাঙ্গণ থেকে আমার সহকর্মী যোগ দিয়েছিলেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। সকালে রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গত 15 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে এই দলটি। এই পথ চলতে গিয়ে দলের অনেক নেতাকর্মী গুম ও আটক হয়েছেন। জাতীয়তাবাদী দল আগামীতে জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠনে এগিয়ে যাবে বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়া রোগ মুক্তি ও তারেক রহমান যেন দেশে ফিরতে পারেন সেজন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন দলটির এই মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা, দেশের বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা সূচনা করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করা। আর একই সঙ্গে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। রাজনৈতিক দল হিসেবে আপিল বিভাগের রায়ে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত করতে দায়ের করা আবেদনের শুনানি হবে আগামী 21 অক্টোবর। অন্যদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না, এবং জামাত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। দেশে সার্বিক বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। বৃষ্টি উজানের ঢল বন্ধ হওয়ায় নতুন করে কোনো এলাকায় প্লাবিত হয়নি। এর মধ্যে চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকে বন্যার পানি নেমে গিয়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পানি নামছে ধীরগতিতে। লক্ষ্মীপুরে রহমতখালী, ওয়াবদা, ভুলুয়াখাল ও ডাকাতিয়া নদীর সংস্কার না করায় পানি নামায় প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।